নমস্কার, সাদা কথা কালো কথায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজকে আমাদের বিষয় নগ্ন প্রতিশোধ। বিচ্ছেদের মামলা, সেই বিচ্ছেদের মামলার প্রতিশোধে নগ্ন ছবি এবং সেই ছবি পোস্ট এক মহিলার এবং অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। শুধু সেই ছবি পোস্ট নয়, সেই ছবি পাঠানো হলো সেই মহিলার বাবার কাছেও। আমাদের এই অপরাধ প্রবণতা, এই ধরনের অপরাধ প্রবণতা কি ধারাবাহিকভাবে বাড়ছে? এই সোশ্যাল সাইটে এইরকম ভাবে পোস্ট এবং তার বাবার কাছে পাঠানো, এটা কোন ধরনের অপরাধ প্রবণতা? এই নিয়ে আমরা আজকে নজর রাখবো, আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়টি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ স্বর্ণিকা ত্রিপাঠী। আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। প্রথমে আমরা একবার দেখে নেব গতকাল রাত থেকে যে খবর আপনাদের সামনে দেখিয়ে আসছি। সোশ্যাল সাইটে পৌঁছায় তা থেকেই প্রেম এবং বিয়ে পরে সম্পর্কে ছন্দপতন, ডিভোর্স দিতে চাপ স্বামীর, রাজি না হওয়ায় স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট সোশ্যাল সাইটে। প্রতিশোধ নিতেই এ কাজ, অভিযোগ তরুণীর। সম্মান বাঁচাতে পুলিশে অভিযোগ। 2015 কলকাতার এক তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের যুবক রবীন্দ্রনাথ প্রামাণিকের। 1.5 মাসের মধ্যে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন রবীন্দ্রনাথ। দুই পরিবারের সম্মতিতে মাত্র মাস তিনেকের মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, গোল বাঁধল এরপরই। অভিযোগ, তরুণীর সঙ্গে সম্পর্ক ছাড়ার জন্য আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে ওই যুবক। এরপর কোলাঘাটে রবীন্দ্রনাথের বাড়ি যান তরুণী। দিন 10 পর দুজনের ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্কের ছন্দপতন। তরুণী জানতে পারেন তার স্বামীর সঙ্গে আরো অনেক মহিলার সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করলে শুরু হয় গালিগালাজ, মারধর। কোলাঘাট থানায় অভিযোগ জানালে পুলিশের পরামর্শে কলকাতায় বাপের বাড়ি ফিরে আসেন ওই তরুণী। শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা। প্রতিশোধ নিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপে স্ত্রীর নগ্ন ছবি পোস্টের অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। বাবা, আত্মীয় স্বজন, গৃহশিক্ষকের কাছে ছবি পোস্টের অভিযোগ করেছেন তরুণী। আমার সব বৈবাহিক জীবনের ওর সাথে যা যা ফটো সব ছিল, আমার অজান্তে সব গোপনীয় ছবিগুলো বিভিন্ন ছেলেদের সাথে ফটো এডিট করে, ফটো সব করে তাদের সব ফটো বিভিন্ন ধরনের ফটো তুলে আমাকে বিভিন্ন ফাঁসাচ্ছে। এমনকি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, আমার বান্ধবীদের ছড়িয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সবাইকে ছড়িয়ে দিয়েছে। ইটিভির কাছে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের কথা স্বীকার করলেও স্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত রবীন্দ্রনাথ প্রামাণিক। ওর বাবার মোবাইল আমি পাঠিয়েছি, আমার ছেলেটা পাঠিয়েছে। আমি বলছি, দেখুন বাবা, আমার সাথে এরকম করেছে, বেকার কেন আমাকে ঝুলিয়ে রেখেছিল, ও তো নোংরামো করে যাচ্ছে। প্রতিকার চেয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানান তরুণী। কোলাঘাট থানাতেও লিখে অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশের তরফে এখনো কোনো সাহায্য পাননি বলেই অভিযোগ তার। থানায় আমি ওর নামে একটা 498 কেস করেছিলাম। তো কেসে আমার না, ওকে অ্যারেস্ট করা হয়নি। কিচ্ছু নড়েচড়ে বসেনি, কোনো স্টেপ ওরা কিচ্ছু নেয়নি। সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে এর আগেও বহু তরুণী প্রতারিত হয়েছেন। বন্ধুত্বের মাসুল গুনতে হয়েছে তাদের। অবস্থার যে পরিবর্তন হয়নি তা আরো একবার প্রমাণিত হল। শঙ্কু নাত্রা, ইটিভি নিউজ বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। শাশ্বতীতে আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলা। এবং রয়েছেন বিশিষ্ট মনোবিদ স্বর্ণিকা ত্রিপাঠী। আপনাকেও আরো একবার স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। শাশ্বতী, কি বলবেন? আমরা যে প্রশ্নটা তুলছি যে সোশ্যাল সাইটে এরকম ভাবে পোস্ট, যে ছবি পোস্ট করা হয়েছে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তার স্ত্রীর ছবি পোস্ট করেছে এবং তার বাবার কাছে পর্যন্ত পাঠিয়েছে এই ছবি। আমরা প্রশ্ন তুলছি যে এই যে অপরাধ প্রবণতা, এটার ধারাবাহিকতা কি বাড়ছে? দেখুন, অপরাধের তো নতুন নতুন ধরন আসছে। প্রযুক্তিও যেরকম বদলাচ্ছে, তেমনি অপরাধের ধরন বদলাচ্ছে। এর আগে আমরা প্রাক্তন প্রেমিকদের সম্বন্ধে মূলত এটা শুনতাম যে তারা তাদের পূর্বতন প্রেমিকারা, বিশেষ করে মেয়েটি যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসে, মেয়েটি যখন সম্পর্কে না বলছে, তখন তাকে কোট আনকোট শাস্তি দেওয়ার জন্য, তাকে সমঝানোর জন্য তার ব্যক্তিগত ছবি আপলোড করে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই মেয়েরা কখনো আত্মহত্যা করেছে, কখনো চরম অপমানের সম্মুখীন হয়েছে। এবার যে সরাসরি এর আগে একটা ঘটনায় শুনেছিলাম যে স্বামী স্ত্রীর ছবি দিয়ে দিয়েছিলেন এবং একই কারণে যে কোট আনকোট শায়েস্তা করার জন্য। এই যে পুরুষরা শায়েস্তা করার জন্য, বিশেষ করে সেই মেয়েরা যখন তাদের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, এই মেয়েটি 498-এতে